এর আগে একটা কুমড়োর রেসিপি দিয়েছিলাম কুমড়ার ক্ষীরা তৈরি। তো সেই ভিডিওটাতে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই মিলে, তাই তো নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে, সবাই একটু দেখবেন আর ভালোবেসে আমার পাশে থাকবেন। এর আগে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে কুমড়োর ক্ষীরা। তো আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, কুমড়ো দিয়েই তৈরি করব। সবাই একটু দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি খুবই ভালো লাগবে। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়, দুর্দান্ত, একদম ইউনিক একটা রেসিপি। তাহলে আমার সাথে থাকুন, চলুন আমরা রেসিপিটা তৈরি করে দেই। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি? এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, অনেকে আবার মিষ্টি লাউও বলে। তো আমরা তো এটাকে বলি মিষ্টি কুমড়ো। আজ এই কুমড়ো দিয়ে ইউনিক একটা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে কুমড়োর লাড্ডু। খেতে কিন্তু ভীষণ ভালো, আমার ছেলেরা তো ভীষণ পছন্দ করে কুমড়োর রেসিপিগুলো। আর আমারও বরাবরই প্রিয় কুমড়ো সিদ্ধ, ভর্তা, ভাজি, ঝোল। আর যদি হয় কুমড়োর লাড্ডু, তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন আজ তৈরি করব এই কুমড়ো দিয়ে নতুন একটা রেসিপি, কুমড়োর লাড্ডু। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে গেলাম বাজারে। সকালবেলা বাজার করলে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়। তাই তো আমি গিয়ে দেখলাম সুন্দর মিষ্টি কুমড়া, একদম বেশি পাকা না, তবে পাকার চাইতেও কম নয়। আর এরকম ধরনের কুমড়ো খেতেই আমার বেশি ভালো লাগে। একদম পাকা কুমড়া হয়তো ভাজি খেলে ভালো লাগে, বা কুমড়োর ছক্কা। যাই হোক বন্ধুরা, কুমড়োটা তো নিয়ে আসলাম বাসায়, আর এসে এটাকে একটু হালকা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন কুমড়োটা ছিলে এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজ এই কুমড়ো দিয়ে লাড্ডু তৈরি করব, ভীষণ একটা ইউনিক রেসিপি। এই তো বন্ধুরা, আমার কুমড়ো কাটা একদম কমপ্লিট। এখন চলে এসেছি আমার রান্নাঘরে। তো কুমড়োটা এখন ধুয়ে পরিষ্কার করে নিব, তারপর আসছি। বন্ধুরা, একা একা ভিডিও শ্যুট করা যে কত কঠিন ব্যাপার, সেটা আমরা যারা নিজেরা ভিডিও তৈরি করি, এডিটিং করি, সব কাজ নিজের হাতে করি, তারাই জানি। এই তো দেখতে পাচ্ছ আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম 2 চামচ। তো আর এখানে কুমড়োটা সিদ্ধ করে নিয়েছি। আর এই কুমড়োটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছি, সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। এটাই হয় মাঝে মাঝে আমার সঙ্গে, জানি না কেন হয়। এই তো কুমড়োটা আমি দিয়ে দিলাম, আর এখন এটাকে ভালো করে একটু ঘেটে ঘুটে নেব। এর ভিতরে আমি দিয়ে দেবো 2 চামচের মতো সুজি, আর দিয়ে দেবো গুঁড়ো দুধ। এটা হচ্ছে 20 টাকার একটা প্যাকেট ছিল। গুঁড়ো দুধটা দিয়ে দিলে হয় কি, ভীষণ একটা স্বাদ আসে, একটা অন্যরকম টেস্ট। আর দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ। আর এখানে নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড় দিলে তো কোনো কথাই নাই। লাড্ডু যদি খেজুরের গুড়ের ফ্লেভার আসে, তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চাইলে তোমরা এখানে চিনি দিয়েও করতে পারো। তো খেজুরের গুড়টা আমি ম্যাশ করে নিয়েছি, আর এখন এতে মিশিয়ে দিয়েছি। গুড়টা মিশিয়ে দেওয়ার পরে একটু ঝোলা টাইপের হয়ে যাবে, কোনো ব্যাপার না। এটাকে একটু সময় নিয়ে জাল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই একদম শুকিয়ে যাবে। এরপর দিয়ে দেবো 3 থেকে 4টা এলাচ দানা গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দেবো। এলাচের ফ্লেভার কিন্তু আমার ভীষণ ভালো লাগে, জানি না কার কেমন লাগে। তো বন্ধুরা, এটাকে একটু সময় নিয়ে কিন্তু জাল করে নিতে হবে। আর যখন কড়াইতে একদম লেগে যাবে না, তখনই মূলত এই কুমড়োর ক্ষীরটা নামিয়ে নিতে হবে। আর নামানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে, তখনই মূলত লাড্ডুর শেপটা দিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একদম ঠান্ডা করার দরকার নেই, একটু গরম থাকলে লাড্ডুর শেপটা ভালো আসে। আর এখানে দেখো ছোট্ট একটা প্লেটে নিয়েছি গুঁড়ো দুধ। লাড্ডু তৈরি করে গুঁড়ো দুধের উপর রাখলে সুন্দর একটা শেপ আসে, দেখতেও ভালো লাগে, আর গুঁড়ো দুধের স্বাদটাও কিন্তু অনুভব করা যায়। এভাবে আমি প্রত্যেকটা লাড্ডু তৈরি করে নিলাম। আর লাড্ডু তৈরি করতে আমার বরাবরই বেশ ভালো লাগে। যখন কোনো পুজো পার্বণ হয়, তখন কিন্তু আমি লাড্ডু বানাতে বসে পড়ি, সেটা হোক যে কোনো ধরনের লাড্ডু। আজ লাড্ডু তৈরি করতে এসে ভীষণ একটা পুজো পুজো ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যেন বাসায় কোনো একটা পুজো হবে। যাই হোক বন্ধুরা, লাড্ডুগুলো কোনো পুজো নয়, পেট পুজোর জন্যই তৈরি করে নিলাম। আর এভাবে লাড্ডু তৈরি করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এক এক করে আমার সব লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাড্ডুগুলো দেখতে কত সুন্দর হয়েছে, কিছুটা লাল আর কিছুটা সাদা। সাদাগুলো হচ্ছে আমি লাড্ডু তৈরি করে গুঁড়ো দুধে মিশিয়ে নিয়েছি। আর ওই যেগুলো দেখতে পাচ্ছ লাল লাল, ওগুলো কিন্তু আমি গুঁড়ো দুধে মিশাইনি, এর জন্য দুইটা 2 কালারের হয়েছে। খেতে কিন্তু একই স্বাদ। কেমন লাগলো বন্ধুরা আমার এই লাড্ডু রেসিপি?
যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আরও নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য মন থেকে আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু আমার মতো করে লাড্ডু তৈরি করে খেতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।